আমরা আজকে এখানে এসেছি আমাদের গত অক্টোবরের 12 তারিখ একটা বিক্ষোভ সমাবেশ ছিল এবং 13 তারিখ আমরা আরেকটা করেছিলাম। 2 দিন অবস্থান করেছিলাম শাহবাগে। অবশেষে 13 তারিখ আমাদের এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার আমাদের দাবিটা মেনে নিয়েছিল। আমাদের দাবি ছিল যে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন করবেন। উনি দাবি মেনে নিয়েছিল, কিন্তু এনটিআরসি থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে সচিবালয়ে অনুমোদনের জন্য যে জুন অথবা জুলাই পর্যন্ত শূন্যপদ। ওনারা জুন দিতে চাচ্ছে, আবার অথবা দিয়ে লিখেছে ডিসেম্বর। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে সেহেতু ওনারা কেন 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ না দিয়ে অথবা শব্দটা প্রয়োগ করেছে। আমরা এটার ঘোর বিরোধিতা করি এবং এই কারণে আমরা এখানে এসেছি যাতে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে আমাদের 16,000 পরিবারকে চাকরি নিশ্চিত করে এবং সমস্ত প্রাতিষ্ঠানিক বাধাগুলো দূর করে দেয়। কারণ প্রাতিষ্ঠানিক বাধা থাকলে অনেকেরই চাকরি অনিশ্চিত হয়ে পড়বে। তাই 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সাথে প্রাতিষ্ঠানিক বাধা দূর করতে হবে। এই জন্য আমরা এখানে আজকে আবার মহাসমাবেশের আয়োজন করেছি। আমরা চাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা প্লাস আর সচিবালয় মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব ম্যাম সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জুন শব্দটা এবং অথবা শব্দটা বাদ দিয়ে আপনারা দয়া করে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে 16,212 জন প্রার্থীর চাকরি নিশ্চিত করুন এবং সেটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন। এই জন্যই আমরা আজ এখানে এসেছি। বন্ধন, দুইটা বিক্ষোভ সমাবেশ, এমনকি এনটিএসসি শাটডাউন পর্যন্ত আমরা করেছি। যে কোনো কারণে পরবর্তীতে আমাদের ডিসি মাসুদ স্যারের সাক্ষাৎ উপস্থিতিতে এনটিএসসি চেয়ারম্যান স্যার আমাদের দাবি মেনে নিয়েছে এবং সে বলছে যে হ্যাঁ 31 ডিসেম্বর পর্যন্তই আপনাদের কোঠা দেওয়া হবে। তা সত্ত্বেও আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে সচিবালয় 31 ডিসেম্বর পর্যন্ত না নিয়ে তারা 30 জুন পর্যন্ত নিচ্ছে। এতে দেখা যায় যে সমস্যার জন্য আজকে আমরা মাঠে আছি সেই সমস্যা সেম থেকে যাবে, 3-এর 2 অংশ আবার সেই বঞ্চিত হবে। বিধায় আমাদের দাবি হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত। এর অন্যতম কারণ হচ্ছে এখানে বেশিরভাগ কলেজ লেকচারার পোস্টের সনদ দাবি। তবে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেখানে সনদ অর্জন করেছি 4 জুন পর্যন্ত, সেখানে এনটিআরসি যদি শুভবুদ্ধির উদয় থাকতো বা তাদের চিন্তা ভাবনা যদি স্বচ্ছ হতো, সেক্ষেত্রে তখন প্রথম গণবিজ্ঞপ্তিতেই বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেই আমাদের 30 জুন পর্যন্ত দিয়ে দিত। তাই আমাদের 30 জুন পর্যন্ত না দিয়ে তারা সেই দিয়েছে 24 অক্টোবর পর্যন্ত। এর মানে সনদ অর্জন থেকে শুরু করেও প্রায় 8 মাস পিছনের ব্যাক ডেট দেখিয়ে বা 8 মাস পিছনের ব্যাক ডেটের ভ্যাকান্সি নিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক এবং লাঞ্ছনাদায়ক। বিধায় আমরা 24-এর বাংলায় কোনো ধরনের বৈষম্যের শিকার হতে চাই না। আমরা যেহেতু এখন বর্তমানে নভেম্বর মাস শেষ পর্যায়ে এবং আমাদের কার্যক্রম শেষ করতে করতে আরো প্রায় 1 মাসের মতো সময় লাগবে। বিধায় আমাদের একটাই দাবি, 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের শূন্যপদ সংগ্রহ করে আমাদের একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে হোক বা সপ্তম বিজ্ঞপ্তি যেভাবেই হোক না কেন আমাদের যাতে একটা সুপারিশের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আপনাদের দাবিগুলো নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, এটার পিছনে কাদের হাত? এটা আমি মনে করি এটা এনটিআরসির হাত। কারণ এখানে এনটিআরসি যেখানে আমাদের কথা দিল যে 31 ডিসেম্বর পর্যন্ত তারা ভ্যাকান্সি নিবে, তা সত্ত্বেও এনটিআরসি আবার কূটনৈতিক পরিকল্পনা আমাদের এগেনস্টে কূটনৈতিক কাজ চালাচ্ছে। তারা কেন এখানে চাহিদার ক্ষেত্রে জুন অথবা ডিসেম্বর দেবে? তারা তো এক বাক্যে ডিসেম্বর দিলেই পারতো, যেখানে সচিবালয় আমাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছে হ্যাঁ আমরা আপনাকে ডিসেম্বর পর্যন্তই দেবো। কিন্তু তারপরে এনটিআরসি কেন এরকম অথবা অপশনে আমাদেরকে মানে বিড়ম্বনার মধ্যে ফেললো? এটা এনটিআরসি সম্পূর্ণ